কিন্তু একজন তো এখানে পাওয়া যাবে না যে ডেলি কোরআনটাকে 2 বেলা চুমা দেয়। সকালে চুমা দেয় একবার, বিকালে চুমা দেয় একবার, অথবা বুকে চাইপা ধরে একবার, অথবা একটু মাথায় রাখে একবার, অথবা চোখে লাগায় একটু একবার। আল্লাহকে বলে পড়তে পারি না, তাতে কি আসে যায়? মহব্বত তো করতে পারি। কি রাগ হয়ে গেলেন? তাহলে আপনি সুখে থাকতে চান কি করে? আমাকে বুঝান। জিজ্ঞাসা করতে চান না, পড়তেও চান না, চুমাও দিতে চান না, চোখেও লাগাইতে চান না। আফসোস তো এখানেই। যার কারণে কোরআন পাইলেন তাকেও তো চিনেন না। এই কোরআন আমরা পাইলাম কার কারণে? আপনি যদি উম্মতে মুহাম্মদী না হইতেন তাহলে কোরআন পাইতেন না। ঠিক, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনি কোরআন পেয়েছেন। সুবহানাল্লাহ। আপনি কোরআন পাইতেন কোত্থেকে? কিতাব হয়তো পাইতেন মানি, নবী হয়তো পাইতেন মানি, রসুল হয়তো পাইতেন মানি, কিন্তু হাবিব পাইতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণেই তো আপনি কোরআন পাইলেন। আফসোস তো আমার এখানে। সুখী তো হইতে চায়। আল্লাহ যদি সুখ নাই দিবে তাহলে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন, তো করলেন কেন? আমাকে বোঝান। মুসলমানের জন্যই তো সব অঙ্গীকার ছিল। আমি এর আগে যা শুনাইলাম বাংলা বাংলা শব্দ, হায়াতান তাইয়্যিবা, এটা তো মুসলমানের জন্য ছিল। আমি যে শুনাইলাম উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে ঢাকা রাখবো, এটা তো মুসলমানের জন্য ছিল। কিন্তু আফসোস তো এখানেই। শুধু দুটা তো না, বলতে গেলে সারা রাত্র আমাকে বলতে হবে। আমি শত না কয়েক শত আপনাদেরকে দেখাইতে পারি। অঙ্গীকার ছিল, কিন্তু সুখ নাই কেন? মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন বিদায়, ইঙ্গিত ছিল যে সবকিছু তোমার জন্য, আমিও তোমার জন্য, আমার সবকিছু তোমার জন্য। এই জন্যই তো বলছিলেন কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। আমি যেমন চাই এমন করে দেখা, তুই যেমন চাবি আমি তেমন করে দেখা। নাইলে আপনি মনে করেন জমিনে বৈশা সূর্য হ্যাক করে কি করে? আরে বলেন না, কোন বিজ্ঞান আর কোন যুক্তিতে এটা বুঝে আসে যে অগ্নিগিরিকে ইশারা করলে পিছে যায়? এটা কোন যুক্তি দিয়ে বুঝাইতে পারবেন আপনি আমাকে? কোন প্রযুক্তি দিয়া? যুক্তি, প্রযুক্তি, কোন বিজ্ঞান, কোন শিক্ষা দিয়ে আপনি বুঝাইতে পারবেন আমাকে যে অগ্নিগিরিকে ইশারা করলে কোথায় যায়? আমি তো কবর দেখে আসছি, তুমি দাঁড়িয়ে দিয়ে বাহুতালানো। তা আমি বলতেছিলাম তুমি সেলুট, তোমাকে সালাম তো দিলাম, একটা সেলুটও দিই তোমাকে। তোমার হাত দুইটা রেখে গেলে আমাদের ফায়ার সার্ভিসের প্রয়োজন। হাত দুইটা কেন নিয়ে গেলাম? কি প্রয়োজন হইতো ফায়ার সার্ভিসে? যেখানে আগুন ওখানে তুমি দাঁড়িয়ে হাত, আগুন নিতে বাধ্য। আপনি বুঝান কোন যুক্তিতে, কোন যুক্তি দিয়ে আপনি আমাকে বোঝাবেন? আল্লাহ তো বলছে কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। আমি যেমন চাই তেমন করে দেখা, তুই যেমন চাবি আমি করে দেখা। তো চাইতেছে অগ্নিগিরি আমার হাতের ইশারায় পিছিয়ে যায়, তো চাইতেছে বাচ্চার মতো। ওই পাহাড়ে ফেলা মদিনে আছে, চলে আমি দেখা যায়। আবার বলে গেছে লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবি না। আমি তো কবরে যেয়ে বলছি তোমার কবর কই? টিউনিসিয়া লিবিয়ার বর্ডারে।
আর উনি মদিনা মুনাওয়ারার পাহাড়কে বলে গেছে কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে না। আচ্ছা বাহির হইলে উনি কি করবে? আমার মনে হয় উনি বলছে আমি যত দূরেই থাকি না কেন, এইবার তো হাতের ইশারায় তোকে আবদ্ধ করছি, আবার বাহির হলে কিন্তু লাথি মারতে মারতে আবদ্ধ বাইর হোস না। যাদের কথা মানে মুসলমান হিসাবে তো নির্বাচিত করলেন সুখ দেওয়ার জন্য। ওলামা বলক সুখ কার জন্য? শান্তিকার জন্য, নিরাপত্তাকার জন্য, ইজ্জতকার জন্য, সম্মানকার জন্য। কোরআন হাদিস তো বলে মুসলমানের জন্য। কিন্তু প্রশ্ন তো এখানে ইসলামের ছাপ কতটুকু? ইসলামের ছাপই যদি হইতো তাহলে এই আওয়াজ কেন একটু পরে পরে শুনতাম? অথচ সিগন্যাল দিলেন আল্লাহ 2013-তে বাংলাদেশে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসলো, কিন্তু কোনো বিপর্যয় ঘটলো না, কারণ সিগন্যাল ছিল তো। সিগন্যালে কোনো বিপর্যয় ঘটে না, সতর্কবাণী ছিল, এই জন্য কোনো বিপর্যয় হয় নাই। কালকে যদি বিপর্যয় হয় কি করবেন? কি করবেন? আর্মি আদালতে যায় কেস করবেন, না সুপ্রিম কোর্ট, না হাইকোর্ট, না র্যাব, না পুলিশ? কোন জায়গায় করবেন? মুসলমান যদি আমি হইতাম, ইসলামের ছাপ যদি আমার ভিতরে থাকতো, তাইলে এই আওয়াজ কেন আসতো? ইসলামের ছাপ যদি থাকতো, পায়ে হাত রেখা বলে, তাহলে যুবক নেটে দেখা চুল কেন কাটতো? ডিজাইন কেন নেটের থেকে নিত? ইসলাম কি চুলের ডিজাইন দেয় না? মা বোন কেন সাজগোজ নেটের থেকে করতো? ইসলাম কি সাজগোজ দেয় না? ইসলাম কি সাজগোজ দেয় না? যদি মুসলমানই হইতাম, তাহলে ইসলামের ছাপ নাই কেন আমার? আর এই দুই শর্ত যদি পুরা না করা হয়, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনলাম না, পরিবেশটাকে নির্জুম রাখলাম না, তাইলে কিন্তু পুরস্কার থেকে বঞ্চিত হব। আর পুরস্কার কোনো ছোট না, কেননা স্বয়ং আল্লাহ দিবে। আল্লাহ যত বড়, আল্লাহর দানটাও তত বড়। উদাহরণের দিকে গেলাম না, তারপরও যাই দেখি বুঝে আসে কিনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়া উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আমাদের বিদ্যা থেকে আপনাকে অল্প একটু দিছি, কিন্তু এই অল্প একটুই যদি রাখা হয়, সমগ্র সৃষ্টির বিদ্যা যদি আরেকদিকে রাখা হয়, তাহলে আমাদের নবীজির বিদ্যার সামনে সমগ্র সৃষ্টির বিদ্যা একটা বিন্দুর সমান হবে, একটা বিন্দুর সমান। তাহলে অল্প যদি এত হয়, তাহলে আমাদেরকে যেটা দিবেন ওটা কত বড়? সর্বপ্রথম তো দিবেন পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইরজিউ মাগফুরান লাক, যাও পিছনের গুনাহ মাফ। আর কি চান? আরো কিছু চান তো আরো একটা দিবে, উদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করলাম। আরো কয়েকটা দিবেন। চলেন এই দুইটা পর্যন্তই ক্ষান্ত করি। তো যেটা বুঝাইতেছিলাম, অনুরোধ করতেছিলাম যে যতটুক শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। মানুষ স্বভাবগতভাবে সফল হতে চায়, এটা মানুষের স্বভাব। মানুষ সর্বক্ষেত্রে সফল হতে চায়, কেনার হতে চায়, সফল হতে চায়,
কেনার হতে চায় সর্বক্ষেত্রে, কিন্তু সফল হতে তো চায় বটে, কিন্তু সফল হতে চায়, কিন্তু আসলে যেই চাওয়াটা পুরো হবে, পরিপূর্ণ হবে, সে সফল কিভাবে হবে? মানুষ দুনিয়াতে সফল হইতে চায়, আবার মরার পরেও সফল হইতে চায়, কিন্তু আফসোস তো এখানে খুব কম মানুষ পাওয়া যাবে। হাজারে একজন, না লাখে একজন, না কোটিতে 2-4 জন পাওয়া যায় কিনা সন্দেহ। যে জিজ্ঞাসা করতে চায়, আমি একটু অন্যভাবে বুঝাইতেছি, যে সফল হতে চায়, কিন্তু যে আল্লাহ তাকে সৃষ্টি করলো, অস্তিত্ব দিল এক ফোঁটা পানির থেকে, এরকম ম্যাজিক দেখাইলেন। মানুষের সৃষ্টিটা কিন্তু একটা ম্যাজিক, এবং এমন ম্যাজিক যেটার কোনো কুল কিনারা নেই। আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে। মানুষের চক্ষুটা অঙ্গের ভিতরে সবচেয়ে ছোট, চোখের তুলনায় নাকটাও বড় দেখা যায়, কানটাও বড় দেখা যায়, হাতটা তো দেখা যায়ই যায়, পাটা তো অনেক বড়। কিন্তু এই চোখের, সমগ্র দুনিয়ার চোখের ডাক্তার যদি কোনো সংস্থা, কোনো এলাকা, কোনো দেশ একত্রিত করে প্রশ্ন করে যে শত শত বৎসর তোমাদের চোখ নিয়ে গবেষণা, বলো এই গবেষণায় তোমরা কতটুকু গেলে আর কতটুকু বাকি হইলে গবেষণা শেষ, সারা দুনিয়ার চোখের ডাক্তার মুস্কি হাসি দিয়া বলবে যে গবেষণা করতেছি এটা বলতে পারি, কিন্তু এটার কিনারা কোথায়, কুল কোথায়, ওই প্রান্ত কোথায়, এটা দুনিয়ার জীবনেও বলতে পারবে? তাহলে এতটুকু জায়গার ভিতরে ম্যাজিককে দেখাই। আপনার এক চোখে 13 কোটি ক্যামেরা, বিজ্ঞানের যুগ এত উন্নত। আপনি বিজ্ঞানকে বলেন সরিষার আকৃতির একটা ক্যামেরা বানায় দিতে, ছেলেরা তো সব স্কুল কলেজে পড়ে, সারাদিন নেটকে চেটা বেড়ায়, চাটা বুঝে, যুবকরা তো সারা নেটের পোকা বললে চলে। ওরা বলো সরিষার আকৃতিতে একটা ক্যামেরা বানায় বিজ্ঞান দিতে পারবে কিনা? আসছে কোন ক্যামেরা সরিষার আকৃতি? এখন 13 কোটি সরিষা এক জায়গায় করে দেখা উচিত যে কত বড় একটা পাত্র লাগে। আল্লাহ তো 13 কোটি ক্যামেরায় চোখে সেট করলেন, এটা তো বিজ্ঞান বলতেছে, আমি তো বলতেছি না। 13 কোটি ক্যামেরার তার পিছনে নিয়ে গেছে কেবল, শুধু আল্লাহ জায়গা ব্যবহার করছেন 1.6 সেন্টিমিটার জায়গা, তারপরে 2টা তারকে একসাথে লাগতে দেবে, লাগলে ফায়ার হবে। আমরা সব উল্টা দেখব। ম্যাজিক একটা চোখে দেখাইলেন, এরকম প্রত্যেক অঙ্গে ম্যাজিক। আসল কথায় আসি, মানুষ সফল হতে চায়, কিন্তু আফসোস তো এইখানে যে সে আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না যে আমি দুনিয়াতেও সফল হতে চাই, মরার পরেও আমি জান্নাত পাইতে চাই, সফল হতে চাই, কিন্তু আমি সফল হব কিভাবে? যুবকও তো চায় যে আমি সফল হই, যাকেই ফুল দেই ওই যেন আমার পিছ পিছ ঘুরে, ঠিক না? কিন্তু 14 তারিখে ফুল দিয়েও তো ছ্যাক খায়, ঠিক না? ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়, ঠিক না? পারে না কলিজা দিয়া দিতে, ঠিক না? তারপরে তো ছ্যাক খায়, ঠিক না? তো ও তো সফল হলো না। ও তো চায় সফল হইতে, সবাই চায় সফল হইতে,
কিন্তু আফসোস তো এখানে যে আল্লাহকে জিজ্ঞেস করতে চায় না যে আমি সফল হব কিভাবে। যুক্তি তো এটাই বলে, মেশিন যে বানাইলো, আবিষ্কার যে করলো, অস্তিত্বে যে আনলো, তার থিওরি মানা, তার থিওরি অনুযায়ী মেশিনটা পরিচালনা করলেই মেশিনটা সঠিক পরিচালিত হবে। এটা তো আপনারা সবাই নেবেন না, নেবেন না কি? মেশিন চালান না আপনারা কেউ? মেশিন যদি আবিষ্কারকের দিক নির্দেশনা ব্যতীত যদি মেশিন পরিচালিত না হয়, আর পরিচালনা করলে যদি বিপদের সম্মুখীন হয়, তো সমগ্র মেশিন, যে মানুষ নামের মেশিনটা অস্তিত্ব দিল, লোহাকে আকাশে উড়াইয়া দিল, সমুদ্রে ভাসায়া দিল, এক এক জিনিস আবিষ্কার করে আমাদেরকে তাক লাগায় দিল, মুঠো ফোন দিল, কম্পিউটার দিল, কত আবিষ্কার এনে তার নাই মানুষ নামের মেশিনটা দিল। কিন্তু এই মানুষ নামের মেশিনটা চালানোর কোনো পদ্ধতি নাই। ভাবলাম ব্রেন আল্লাহ দিল, কিন্তু ওই ব্রেন অনুযায়ী চালাইলে কি এটা চলবে? না, ব্রেনটা যিনি দিলেন ওনাকে জিজ্ঞাসা করতে হবে ব্রেনটা কিভাবে আমি চালাবো। যুক্তিতে বলেন, সুস্থ এখানে কেউ জিজ্ঞাসা করতে চায় না যে আমি কিন্তু সুখী হইতে চাই। কোরআনে যদি সুখী হওয়ার কথা লেখা না থাকতো, কোরআনে তো সুস্পষ্ট আছে হায়াতান তাইয়্যিবা, তোমার পছন্দের জীবন, তুমি যেটা পছন্দ করবে ওটা তোমার। কিন্তু আগে তো শর্ত ছিল, কোরআন তো বলতেছে পছন্দের জীবন আছে, কোরআন তো বলতেছে নিরাপত্তার জীবন আছে, উলাইকা লাহুমুল আমান। কোরআন তো বলতেছে সুখের জীবন আছে, নাহলে কোরআন কেন বলবে লাহুম রিজকুন কারীম? কোরআন তো বলে সুখের জীবন আছে, আনতুমুল আ'লাউনা, তোমরাই উপরে থাকবে, তোমাকে দেখে সবাই আকৃষ্ট হবে। যেমন যুবকের যৌবন দেখা কেউ আকৃষ্ট হয়, আবার যুবকও কারো রূপ দেখা আকৃষ্ট হয়। রূপকে দিছে, যৌবনকে দিছে। তো আল্লাহ তো বলতেছে তোমাকে দেখো কেউ আকৃষ্ট হবে, কেন তুমি সবার উপরে থাকবে। এরকম শত কথা তো আছে। আমাকে সুখী করার জন্য শত জিনিস তো আছে। তো আফসোস তো এটাই যে কেউ আল্লাহকে জিজ্ঞেস করতে চায় না। কিন্তু সারাদিন বুক করে কাঠটা বুক করি। আপনি একটু ভাবেন, কাঠটা বুক করেন। আমি 2-4টা দেখাই, 2-4টা আমি দেখাই, 2-4টা আমি দেখাই। টেলি অক্সিজেন নেন কার? কয় লিটার? 550 লিটার। আচ্ছা, যদি 5 লিটার আল্লাহ 1 টাকা ধরতেন, কয় টাকা বিল দিতে হতো? 550 টাকা। এখনো নেটে আছে, মিডিয়া আছে। করোনার সময় 2020-এ মডার্ন হাসপাতাল মাত্র 8 ঘন্টা অক্সিজেন দিছে রুগীকে, 84,000 টাকা বিল করছে। আমি তো 1 লিটার 1 টাকা ধরলাম। ডেলি শ্বাস প্রশ্বাস নেই 1,60,000। সুবহানাল্লাহ। যদি 1 পয়সা বিল ধরতেন তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। 1 লাখ পয়সায় 1000 টাকা, 60,000 পয়সায় 600 টাকা, 1600 টাকা বিল দিতে হতো। কত হইল? 550 আর 16, 2150। যদি পার ডায়ালিসিস 100 টাকা নিতেন, তাহলে ডেলি 36 বার আমাদের কিডনি ডায়ালিসিস হয়। 36 বার।
45 মিনিটে একবার ডায়ালিসিস, তাহলে এইখানে 3600 টাকা, টোটাল 5750 টাকা ডেলি দিতে। আপনি তো সারাদিন বুক করেন আল্লাহটা, আমি তো 3টার দাম দেখাইলাম, বাকিগুলা দেখাইলাম না। কিন্তু আল্লাহকে জিজ্ঞেস করতে কেন চাই না? যে আমি কিন্তু হ্যাপি হইতে চাই, হ্যাপি সুখী হইতে চাই এই ছোট জীবনটা, আর মরার পরেও যেন আমি সুখে থাকি। কিন্তু কেউ আল্লাহকে জিজ্ঞেস করতে চায় না, কেউ আল্লাহকে জিজ্ঞেস করতে চায় না। বলবেন আল্লাহকে জিজ্ঞেস করবো তো করবো কি করে, চোখে তো দেখা যায় না, আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণে আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ যদি শুধু আল্লাহ হতো, আল্লাহ যদি শুধু আল্লাহ হতো তাহলে না জিজ্ঞেস করতাম। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহর বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল ওয়াহ্হাবুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুর আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল আব্বুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুহদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الغالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক। আল্লাহকে জিজ্ঞেস করবো তো করবো কি করে? আল্লাহ বলে এই জন্যই তো আমি তোকে আমার কালাম দিয়ে দিলাম। কি দিলাম? বোঝেন নাই? কি দিলাম? কি দিলাম? কালাম দিলাম। আমি বলি এটা সত্য, আমি মানি যে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, এটা আমি মানি। এটা বড় গৌরবের বিষয়, এটাও মানি। কেননা আমি তুর পাহাড় চোখে দেখছি তো, এই জন্য আমার মতো অনুভূতি আপনার নাই। বড় তফসির পড়নেওয়ালা পাওয়া যাবে, কিন্তু আমার অনুভূতি ভিন্ন। আমি তো চোখে তুর পাহাড় দেখছি। মুসা আলাইহিস সালাম কোন জায়গায় দাঁড়ায় কথা বলতো এটা দেখছি। আমার মতো অনুভূতি তো আমার নাই। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ বটে, মানি আমি। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এইখানে আল্লাহ আমার সাথে কথা বলে, আপনার সাথে কথা বলে। মনে হয় পার্থক্যটা বুঝাইতে পারি। ওইখানে কে কথা বলে? মুসা আলাইহিস সালাম কথা বলে কার সাথে? আর এখানে স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলে। এই জন্য কালামুল্লাহ। আল্লাহ বলে তোকে তো কালামুল্লাহ দিলাম, আমি তো কথা বলি তোর সাথে, তুই আমাকে জিজ্ঞেস কর। প্রশ্নের জবাব দিলেন আল্লাহ যে আপনাকে তো চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, আপনার কথা ধ্যান ধারণে আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনাকে জিজ্ঞেস করবো তো করবো কিভাবে? আল্লাহ বলে কালাম তো দিলাম, আমি তো কথা বলবো, যা জিজ্ঞেস করবি আমি বলতে থাকবো। কোরআনকে জিজ্ঞেস কর, এটাই তো আমাকে জিজ্ঞেস করা হবে, এটা আমার কালাম। কি কালাম?
আফসোস তো এখানে 90% তো কোরআন পড়তে জানে না। আমার জাতির 90% তো কোরআন পড়তে জানে না। আচ্ছা, পড়তে জানে না এটা নিয়ে আমার কোনো আফসোস তেমন নাই।